আজলি ইলমাজ এর থেকে আপনি লিখেছেন বদনজর থেকে বাঁচার উপায় কি? বদনজর থেকে বাঁচার উপায় হলো প্রথমত যারা বদনজর দিতে পারে তাদের চোখ এড়াবার চেষ্টা করা। যে জিনিসগুলো খুব বেশি রিস্কি হতে পারে, অনেক মানুষের নজরে পড়ে বদনজর হতে পারে, সেই জায়গাগুলো থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করা। এরপরও আপনার যদি এরকম জায়গায় আমাকে যেতে হয়, উপস্থাপিত হতে হয়, তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া এবং এই জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া, সে কাজগুলো কন্টিনিউয়াসলি করা উচিত। এবং এটার পাশাপাশি যদি কখনো বদনজর লেগে যায়, যার বদনজর লেগেছে তার অজু করা পানি, হাত ধোয়া, মুখ ধোয়া পানি বা খাওয়া পানি, ব্যবহৃত পানি, সেটার অবশিষ্ট অংশ যে ব্যক্তির বদনজর লেগেছে তার শরীরের উপরে গোসল বা অজুতে ঢেলে দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ সেটা তার ট্রিটমেন্টের কাজ দিবে এবং হাদিসে পরিষ্কারভাবে সেটি বলা আছে। এমনি টিপু আপনি লিখেছেন আগদ না পড়িয়ে শুধু কাবিন করে রাখলে কি বিয়ে কমপ্লিট হবে? আগদ পড়াননি, কাবিন করেছেন, তো সেখানে কাবিনের মধ্যে কি আছে? যদি সেখানে লেখা থাকে যে আমি প্রস্তাব করলাম, আবার অপরপক্ষে লেখা থাকে আমি কবুল করলাম, এরপর দুজন স্বাক্ষর করে থাকেন, তাহলে বিয়ে হয়ে যাবে। আর যদি সেখানে শুধুমাত্র স্বামীর ঘরে স্বামীর নাম, স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকে আর ওখানে স্বাক্ষর করে, তাহলে বিয়ে হবে না। অর্থাৎ এই কাবিনে কোনো ভ্যালু নেই, সেক্ষেত্রে বিয়েটা নতুন করে পড়াতে হবে। কাবিনের মধ্যে যদি এক পক্ষের প্রস্তাবের কথা উল্লেখ থাকে স্পষ্ট, অন্য পক্ষ সেটা গ্রহণ করার কথা উল্লেখ থাকে, দেন সেখানে লেখালেখি হয়ে যায়, মুখ উচ্চারণ না করলেও বিয়ে হয়ে যাবে। বাট সেরকম লেখা না থাকলে শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, সাক্ষীর ঘরে সাক্ষী থাকলো আর সবাই স্বাক্ষর করলো, এটাতে কিন্তু বিয়ে হবে না। বিধায় সেক্ষেত্রে আগদ হওয়া জরুরি। তো আগদ হওয়াটা সুন্নাহ, আগদ হবে, এরপরে কাবিন হবে। আর যদি কাবিনের মধ্যে যেরকমটি বললাম যে আগদের মতো যদি থাকে কাবিনের মধ্যে উল্লেখ, তাহলে সেটাই আগদ হিসাবে বিবেচিত হবে এবং বিয়ে হয়ে যাবে। তাহিরা সুলতান আপনি লিখেছেন আমার ইচ্ছা মক্কা মদিনা দেখা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি বোন তাহিরা সুলতান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কা মদিনা হাজির হওয়ার, আল্লাহর ঘর জিয়ারত করার, ইবাদত করার তৌফিক দান করুন। ফারিহা লিখেছেন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়, এই দিন বাবা মা এবং ভাই বোনদের ভালোবাসা জানানো যাবে কিনা? বোন ফারিহা, ভ্যালেন্টাইন্স ডে একটা প্রতারণার ডে, একটা ফ্রড ডে, এটা একটা প্রতারণার দিবস। কারণ ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে, খ্রিস্টানদের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্সের ডে, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস। সেটিকে একটি সেকুলার দিবসে পরিণত করে সব ধর্মের মানুষদেরকে সেটা পালন করাবার জন্য বাণিজ্যিক উদ্দেশ্য ধান্দা থেকে আপনার এটাকে তথাকথিত ভালোবাসার দিবস হিসাবে আমাদের আমদানি করা হয়েছে। ইভেন ইংল্যান্ডেও এই দিবস একসময় পালন করা হতো না এভাবে মাঝে। তখন গিফট আইটেমের ব্যবসায়ীরা ফেব্রুয়ারি মাসে সেখানে যে বরফ ইত্যাদি পড়ে থাকে, সেই রকম একটা পরিস্থিতিতে এই দিবসটাকে নতুন করে তারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালায়, অব্যাহত করে রাখে, এবং এটি ছিল তাদের বাণিজ্যিক যে ধান্দা টার্গেট তার অংশ। তো ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসা দিবস আমরা বলছি, ভালোবাসা দিবসের ইংরেজি তো ভ্যালেন্টাইন্স ডে না, তার ইংরেজি হলো লাভ ডে। তো এটা তো লাভ ডে না, বিধায় এই অনুবাদের ক্ষেত্রে এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে মুসলমানদের সন্তান অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে খ্রিস্টানদের কাজ করাবার জন্য। ব্যাপারটা অনেকটা সরস্বতী পূজাকে শিক্ষা দিবস হিসাবে যদি ঘোষণা দিয়ে এবং মুসলমানদেরকে সেটি করতে বাধ্য করে, ব্যাপারটা সেরকম অনেকটা। দ্বিতীয়ত, এটা যদি সত্যিকারের ভালোবাসা দিবসই হতো তাহলে সেক্ষেত্রে মা বাবা সন্তান সন্ততি সবার পারস্পরিক ভালোবাসাগুলো বিনিময় দিন হতো, কিন্তু সেটা কোথাও হয় না পৃথিবীতে। যত অনৈতিক এবং অবৈধ সম্পর্ক আছে সেগুলোর আদান প্রদান, সেগুলোর প্রকাশ এই দিনে হয়ে থাকে। বিধায় এটাকে ভ্যালেন্টাইন্স ডে না বলে আমরা প্রতারণা দিবস বলতে পারি, বা ইলিগাল ভালোবাসা দিবস বলতে পারি, হারাম অবৈধ সম্পর্কের দিবস বলতে পারি। স্বামী স্ত্রীর মধ্যকার বা ভাই বোনের বা নিজেদের মধ্যকার ভালোবাসাগুলো এই দিনকে কেন্দ্র করে উপস্থাপন করা ডেফিনেটলি উচিত না। কারণ সেটার মাধ্যমে এই দিনকে যারা এস্টাবলিশ করতে চায়, অবৈধ ভালোবাসাকে যারা প্রমোট করতে চায়, আপনি তাদের কাতারে সামিল হলেন বা তাদের কাজটা কে সহজ করার জন্য আপনি উদ্যোগী হলেন। আপনার ভালোবাসা আদান প্রদানের জন্য সারা বছরই আপনি চেষ্টা করবেন, সেটা ভিন্ন বিষয়। কাউকে ভালোবাসাটা প্রকাশ করে দেওয়া সুন্নত, সেটা আপনি করবেন, কিন্তু সেটা অবশ্যই এই দিনে না যে দিনে করলে এই দিনে অবৈধ ভালোবাসা বা ইলিগাল ভালোবাসাগুলোকে যারা এস্টাবলিশ করার জন্য কাজ করছে তাদেরই পারপাস সার্ভ হবে। বিধায় এটা অ্যাভয়েড করা উচিত। খাদিজাতুল কুবরা লিখেছেন আমি গর্ভবতী, আমার বাসায় অনেক তেলাপোকা হয়েছে, আমি কি মারতে পারবো? আমার 2 জাও আর এক ননদ গর্ভবতী, এক পরিবারে 3 জন গর্ভবতী হওয়া কোনো অশুভ বলছেন কেউ কেউ, এটা কি সত্য? না, এটা কোনো ভিত্তি নাই। 3 জন 4 জন যে কেউ গর্ভবতী হতে পারেন, একই ফ্যামিলিতে কয়েকজন হতে পারেন, এটা কারণে কোনো অশুভ শুভ হওয়ার কোনো বিষয় নাই। ইমানদার এই সমস্ত অশুভ শুভতে বিশ্বাস করেন, কুসংস্কার জন্য বিশ্বাস এবং ইমান নষ্ট হওয়ার মতো বিষয়, অর্থাৎ শিরকের মতো বিষয়।
আর সেই সাথে তেলাপোকা ইত্যাদি যদি আপনার উপদ্রবে আপনার কষ্ট হয় তো ডেফিনেটলি আপনি মারতে পারেন গর্ভবতী অবস্থায়, কোনো অসুবিধা নেই। সুমার রাশেদ আপনি লিখেছেন, আমার স্বামী হুন্ডির ব্যবসায় জড়িত, একজন থেকে সুদে টাকা নিয়ে আরেকজনকে দেয়, এভাবে করতে গিয়ে নিজেও ঋণে জর্জরিত হয়ে দিশেহারা অবস্থায় আছেন, এই অবস্থা থেকে বাঁচার উপায় কি? বনসুমা, আপনার স্বামী যে হুন্ডার ব্যবসার সাথে জড়িত এবং সুদের কারবারে সাথে তিনি জড়িত, অবশ্যই তিনি এর কারণে তিনি কবিরা গুনাহগার এবং অপরাধী হিসাবে বিবেচিত আল্লাহর কাছে। তো এরকম অবস্থাতে তাকে কাউন্সেলিং করানো দরকার, তাকে এই সুদের ঋণের ভয়াবহতা বোঝানো দরকার। মুশকিল হলো ভয়াবহতা বুঝতে বুঝতে মানুষের সর্বনাশ হয়ে যায়, তারপরে অনেকে বুঝতে পারেন। তারপরও যদি তিনি বুঝতে পারেন, তিনি তার সর্বোচ্চ ত্যাগ করে নিজের জমি জমা বিক্রি করে সব সহায় সম্পদ দিয়ে হলেও তিনি এই সুদি লোন থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন, এবং এটা যদি তিনি না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তিনি কিন্তু আসামি হিসাবে উঠবেন, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খাবেন। বিধায় এই জায়গা থেকে অবশ্যই আমাদের সর্বোচ্চ সিরিয়াস হতে হবে এবং আন্তরিক হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। খালিদ হোসেন মুন্নি লিখেছেন, ওমরা কি মাহরাম ছাড়া করা যায়? সেক্ষেত্রে সাই করার পর চুল কাটার নিয়মটা কি? মাহরাম ছাড়া ওমরা করতে অসুবিধা নেই, সফর করা নিষেধ মাহরাম ছাড়া। আপনি মাহরাম নিয়ে গেছেন হোটেল থেকে এসে ওমরা করলেন মহিলাদের সাথে, এটা নাজায়েজ বিষয় না, তবে আপনার প্রাইভেসি যাতে নষ্ট না হয়, পর্দার খেলাপ না হয়, সেটা আপনার খেয়াল রাখতে হবে। সেই সাথে চুল কাটার বিষয় হলো যে আপনার চুল অন্য কেউ যদি কেটে দেয়, অন্য কোনো নারী কেটে দিলেন যিনি ওমরারত মানে ওমরা করেছেন, তিনি আপনাকে চুলটা কেটে দিয়েছেন, এটা জায়েজ আছে। নিজের চুল কাটা তোলা জায়েজ নাই ওমরা শেষ করার আগ পর্যন্ত, কিন্তু ওমরা শেষ হয়ে গেছে তখন তো নিজেরটাও তুলতে পারেন, আরেকজনটা তুলতে পারেন। তাছাড়া আরেকজনেরটা হালাল হওয়ার জন্য আপনি যদি হেল্প করেন তো সেটাও জায়েজ আছে। সুন্নাহর পান্না লিখেছেন, নামাজে রুকুর সময় দৃষ্টি কোথায় রাখতে হবে? আমরা যখন রুকুতে থাকবো তখন দৃষ্টিতে থাকবে সিজদার জায়গাতে। অনেক ওলামা কেরাম বলেছেন দুই পায়ের মধ্যবর্তী মাঝখানের জায়গাটাতে। দেলোয়ার ইমরান লিখেছেন, মদিনা মুনাওয়ারা থেকে বলছি, মদিনা মুনাওয়ারায় ইমাম সাহেবের সামনে মসজিদের বাইরে দাঁড়িয়ে অনেক মুসল্লি নামাজ পড়েন, যারা সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাদের নামাজ আদায় হবে কিনা? ইমাম সাহেবের বরাবর সামনে গিয়ে নামাজ পড়লে তো নামাজ ডেফিনেটলি আদায় হবে না, তবে অনেক ওলামা ইকরামের মতে ইমাম সাহেবের বিশেষ করে কাবাতে যেটি হয়ে থাকে যে চারপাশে, এবার মদিনাতেও যে ইমাম সাহেবের সরাসরি সামনে না, কিন্তু কাতার যখন অনেক বড় হয় তখন অন্যান্য প্রান্ত থেকে একটু এগিয়ে গেছেন, সেটাকে নাজায়েজ বলেন না। মক্কাতে বিশেষ করে যেটি হয় যে আগে তো এক সময় একেবারে কাবার কাছাকাছি ইমাম সাহেবরা গিয়ে সালাত আদায় করতেন, ইমামতি করতেন, এখন তারা দূরে দাঁড়ান। তারা যেখানে দাঁড়ান ওই দাঁড়ানোর বরাবর কাবা পর্যন্ত ওই জায়গাটা খালি রাখা হয়, তার আশপাশ থেকে যারা আছেন তারা জামাত করতে করতে সামনের দিকে যান। তো এইভাবে যাওয়াটাকে অনেক ওলামা একরাম জায়েজ বলেছেন, যদিও এই জায়গায়ও না দাঁড়িয়ে পেছনে দাঁড়াতে পারলে ভালো ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা যায়। সোয়াজিয়া রুকাইয়া এর দিকে আপনি লিখেছেন, আমার বোনকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে, ও সারাদিন জোরে জোরে বকছে, মা বাবাকে আঘাত করছে, বাসা থেকে বের হয়ে যাচ্ছে, বাসা সব ভেঙে ফেলছে, এখন আমাদের করণীয় কি? ডাক্তার তো অবশ্যই দেখাবেন, সাইকিয়াট্রিস্ট বা মানসিক ডাক্তার আপনি দেখাবেন। সেই সাথে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেজন্য ভালো করে রাখির শরণাপন্ন হবেন। সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো রুকিয়ার অনেকগুলো গ্রুপ আছে, আপনি খুঁজে বের করে যারা কোন হাদিসের আলোকে শুধু রুকিয়া করেন এবং সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু নেই, তাদের সহযোগিতা আপনি নিতে পারেন।